হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আরআরবি গ্রুপ ডির জন্য চ্যাপ্টার ভিত্তিক সায়েন্সের যে ওয়ান শট ক্লাস তা তোমরা দেখতে চলেছো। এই ক্লাসে তোমরা ভৌত রাশির একক অর্থাৎ ইউনিটস যে রয়েছে সেই ইউনিট সংক্রান্ত যাবতীয় যে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন যেগুলো এসএসসির বলো বা তুমি আরআরবি গ্রুপ ডি বলো পরীক্ষায় জিজ্ঞেস করা হয় তা কিন্তু সলভ করানো হয়েছে। ঠিক আছে, তোমাকে অন্য কোথাও আর কিছু দেখতে হবে না। তুমি যদি এই ক্লাসটা দেখে নাও তো সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স যা রেলের গ্রুপ ডিতে আসে তা সম্পূর্ণ কভার রয়েছে এবং এইরকমভাবে চ্যাপ্টার ভিত্তিক সায়েন্সের ক্লাসগুলো এখন রেগুলার আসবে। তো অবশ্যই চ্যানেলটি তোমরা যারা নতুন আছো ফলো করো, ঠিক আছে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, চলো ক্লাসটি শুরু করছি। প্রথমে দেখো, জানতে হবে এই ইউনিটগুলো যে আমরা দেখে নিব, তো এই ইউনিটকে মেজারমেন্ট করার জন্য তিনটা মেথড রয়েছে, পদ্ধতি, সেগুলোকে দেখতে হবে। যেমন দেখো, এসআই এসআই পদ্ধতি কোনটি, অর্থাৎ ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস যাকে বলা হয়, সেটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি। ঠিক আছে। সিজিএস পদ্ধতি কোনটি, যে পদ্ধতিতে দৈর্ঘ্যকে সেন্টিমিটার, ভরকে গ্রাম এবং সময়কে সেকেন্ডে মাপা হয় তাকে বলা হয় সিজিএস একক। এমকেএস পদ্ধতি কোনটা, যে পদ্ধতিতে দৈর্ঘ্যকে মিটার, ভরকে কিলোগ্রাম এবং সময়কে সেকেন্ডে মাপা হয় সেই পদ্ধতিকে বলা হয় এমকেএস পদ্ধতি, যেটা পরবর্তীতে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে এসআই ইউনিট হয়েছে। ঠিক আছে। তারপরে দেখো, এফপিএস পদ্ধতি, যে পদ্ধতিতে দৈর্ঘ্যকে ফুট, ভরকে পাউন্ড এবং সময়কে সেকেন্ডে মাপা হয় তাকে বলা হয় এফপিএস পদ্ধতি। ঠিক আছে। তবে আন্তর্জাতিক পদ্ধতির ক্ষেত্রে টোটাল 7খানা মৌলিক একক আছে, যাদের সাহায্যে একাধিক লব্ধ একককে তৈরি করা হয়। ঠিক আছে। এবার আমরা জেনে নেব গুরুত্বপূর্ণ ভৌত রাশি এবং তার বিভিন্ন এককগুলো যা পরীক্ষায় এসেছে। ঠিক আছে। প্রথমে দেখো, দৈর্ঘ্য। দৈর্ঘ্যের এসআই একক কোনটি, মিটার। সিজিএস একক সেন্টিমিটার। ভর, ভরের এসআই একক হচ্ছে কিলোগ্রাম, সিজিএস একক গ্রাম। সময়, সময়ের এসআই একক সেকেন্ড এবং সিজিএস এককও হচ্ছে সেকেন্ড, মনে রাখবে। তাপমাত্রা বা টেম্পারেচার, এটার এসআই একক হচ্ছে কেলভিন, আর সিজিএস পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে। পদার্থের পরিমাপের একক হচ্ছে মোল। ঠিক আছে। সিজিএস একক নেই, পদার্থের পরিমাপের একক হচ্ছে মোল। তারপর আয়তন বা ভলিউম, ভলিউমের একক কি, ঘনমিটার বা মিটার কিউব বা ঘন সেন্টিমিটার হচ্ছে সিজিএস একক। সরণ বা ডিসপ্লেসমেন্ট, এটার একক কি হবে, তো সরণ বলতে এক প্রকার দৈর্ঘ্য। ঠিক আছে। ওই জন্য এর এসআই একক মিটার আর সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার। এগুলো অবশ্যই দেখবে, এগুলো বেসিক রয়েছে। তারপর বল বা ফোর্স, বল বা ফোর্সের একক কি হবে, এসআইতে হবে নিউটন, এই নিউটনকে বলা হয় কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর সিজিএসে ডাইন অথবা গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার, মনে রাখবে। ওজন, ওজন হচ্ছে এক প্রকার বল, ওই জন্য বলের ওজন আর ওজনের একক একই। ঠিক আছে, নিউটন আর ডাইন। চাপ বা প্রেসার, চাপের এসআই একক হচ্ছে পাস্কেল, যেটা সবচেয়ে বেশি আসে। এছাড়াও নিউটন পার মিটার স্কোয়ার বলা যেতে পারে। ঠিক আছে। আর সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে বাড়ি অথবা ডাইন পার সেমি স্কোয়ার, মনে রাখবে। দ্রুতি মানে স্পিড আর বেগ মানে হচ্ছে ভেলোসিটি, তাহলে দ্রুতি বা বেগের একক একই, সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড এসআই পদ্ধতিতে, আর সিজিএস হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে। ত্বরণ বা অ্যাক্সেলারেশনের একক কি হবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সিজিএস পদ্ধতিতে সেমি পার সেকেন্ড স্কোয়ার। ভরবেগ, যাকে আমরা বলি মোমেন্টাম, এই মোমেন্টামের একক কি হবে, কেজি মিটার পার সেকেন্ড বা নিউটন সেকেন্ড, আর এটা হচ্ছে গ্রাম সেমি পার সেকেন্ড। কার্য, কার্যের একক কি, জুল, এসআই, সিজিএসএ হচ্ছে আর্ক। শক্তির একক কি হবে, এটাও জুল এবং আর্ক। দেখো, কার্য এবং শক্তি দুটোর একক কিন্তু সেম। ঠিক আছে। তারপরে ক্ষমতা বা পাওয়ারের একক হচ্ছে ওয়াট, বা আমরা বলতে পারি জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ডকে আমরা ওয়াট বলি। আর সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে আর পার সেকেন্ড। অবশ্যই প্রত্যেকটা মনে রাখবে এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন যদি তোমরা চেক করো দেখতে পাবে এগুলো প্রশ্ন কিন্তু আছে।
ঠিক আছে, ইউনিট থেকে। তারপর দেখো সান্দ্রতা, ভিসকোসিটি, ঠিক আছে। সান্দ্রতা বা ভিসকোসিটি এর যে একক রয়েছে পাস্কেল সেকেন্ড, আর সিজিএস এ রয়েছে পয়েস। পীড়ন, স্ট্রেস বা পীড়ন, এটা হচ্ছে পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার, আর সিজিএস এর ডাইন পার সেমি স্কোয়ার। জাগ, জাগটা কি তোমাদের কাছে নতুন মনে হতে পারে। জাগ হচ্ছে, যেমন দেখো আমরা কি বলি, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনকে ত্বরণ বলি, ঠিক না? কিন্তু যদি সময়ের সাপেক্ষে ত্বরণের পরিবর্তনের হারকে বোঝানো হয়, সেক্ষেত্রে তাকে আমরা বলবো জাগ, ঠিক আছে। সময়ের সাপেক্ষে ত্বরণের পরিবর্তনকে বলা হবে জাগ। তাহলে এর সিজিএস আর এসআই একক কি হবে? মিটার পার সেকেন্ড কিউব, এটা হবে এসআই পদ্ধতিতে, আর সেমি পার সেকেন্ড কিউব হচ্ছে সিজিএস পদ্ধতিতে। তড়িৎ প্রবাহ বা কারেন্টের এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার, আর সিজিএস পদ্ধতিতে হচ্ছে ইএমইউ বা বায়োট। ইম্পর্টেন্ট মনে রাখবে, তোমরা কমেন্টে জানাও এই ইএমইউ এর ফুল ফর্ম কি, যদি পারো তো, ঠিক আছে। তারপর দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে, তড়িৎ আধান বা চার্জ। তড়িৎ আধান বা চার্জের এসআই একক কুলম বা অ্যাম্পিয়ার সেকেন্ড। কুলম বা অ্যাম্পিয়ার সেকেন্ড হচ্ছে তড়িৎ আধানের বা চার্জের এসআই একক। সিজিএস একক কি হবে? স্ট্যাট কুলম, ঠিক আছে। বিভব পার্থক্য বা পোটেনশিয়ালের কি হবে? ভোল্ট এসআই পদ্ধতিতে, আর সিজিএস হচ্ছে স্টেট ভোল্ট। রোধ বা রেসিস্টেন্স, এটার হবে ওহম, যেটা ওমেগা দ্বারা প্রকাশ করা হয়, আর স্টেট ওহম হচ্ছে সিজিএস পদ্ধতিতে। রোধাঙ্ক, ঠিক আছে, রোধাঙ্কের একক কি হবে? ওহম মিটার, সিজিএস এ ওহম সেন্টিমিটার। পরিবাহিতা, এটা সিমেন্স বা মো, আর সিজিএস এ স্টেট মো। আবেশাঙ্ক, ইন্ডাকটেন্স, ঠিক আছে, হেনরি, এসআই পদ্ধতিতে একক হচ্ছে হেনরি, আর অ্যাপ হেনরি হচ্ছে সিজিএস পদ্ধতিতে একক আর আবেশাঙ্ক। চুম্বকীয় ফ্লাক্স, এটার এসআই একক হচ্ছে ওয়েবার, আর সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ম্যাক্সওয়েল। এগুলো কিন্তু একটু অড টাইপের, তোমরা হয়তো সচরাচর এগুলো তোমাদের মনে নেই, তো অবশ্যই এগুলো ভালো করে দেখবে। চুম্বকীয় আবেশ, ইন্ডাকশন, যেটা টেসলা হচ্ছে এসআই পদ্ধতিতে একক, আর গাউস হচ্ছে সিজিএস একক। চুম্বকীয় তীব্রতা, অ্যাম্পিয়ার পার মিটার, এসআই পদ্ধতিতে, আর সিজিএস হচ্ছে ওরেস্টেট, ঠিক আছে। ভালো করে পড়বে এগুলো। এবার আলোক এবং শব্দ সংক্রান্ত কিছু একক বা ইউনিট দেখে নেব, যা পরীক্ষায় বারবার আসে। এবার লেন্সের ক্ষমতার এসআই একক হচ্ছে ডায়োপ্টার। দীপন প্রাবল্য, ঠিক আছে, লুমিনাস ইন্টেন্সিটি, যেটা সেটা হচ্ছে ক্যান্ডেলা। আলোক তীব্রতা, সেটা হচ্ছে লাক্স। উজ্জ্বলতা, এটা হচ্ছে, এটি একটি নন এসআই একক, সেটা বলা হচ্ছে নিট বলা হয়। শব্দের তীব্রতার একক কি হবে? ডেসিবেল অথবা ওয়াট পার মিটার স্কোয়ার। তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেন্থের একক কি হবে? মিটার বা অ্যাংস্ট্রম, ঠিক আছে। কম্পাঙ্কের একক ফ্রিকোয়েন্সি, এটা হার্জ, ঠিক আছে, এটা পড়বে। তারপর দেখো আলোকবর্ষ, এটা হচ্ছে দূরত্বের একক। আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। এক আলোকবর্ষ মানে হচ্ছে 9.46 ইন্টু 10⁻15 মিটার, ঠিক আছে, এটা পড়বে তোমরা। পরের ক্লাসে তোমরা যখন আমরা মেজারমেন্ট করাবো পরিমাপ সংক্রান্ত, সেখানে তথ্যগুলো পেয়ে যাবে। তারপরে পারসেক, দূরত্বের সবচেয়ে বৃহত্তম একক। তাহলে পারসেক হচ্ছে দূরত্ব মাপার একক। এক পারসেক সমান সমান 3.26 আলোকবর্ষ, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা এইউ, এটা পৃথিবী ও সূর্যের গড় দূরত্ব মাপার একক। ব্যারেল হচ্ছে তরল পদার্থের আয়তনের একক। এক ব্যারেল মানে হচ্ছে প্রায় 159 লিটার। গ্যালন হচ্ছে আয়তনের একক। কিউসেক জলপ্রবাহের হার মাপার একক। ডবসন ওজন স্তরের ঘনত্ব মাপার একক। তেজস্ক্রিয়তার একক হচ্ছে কুড়ি বা বেকারেল। এন্ট্রপি একটা শক্তি, সেটা জুল প্রতি কেলভিনে মাপা হয়, ঠিক আছে। এছাড়াও কিছু আরো গুরুত্বপূর্ণ একক রয়েছে যেগুলো পরীক্ষায় এসেছে, তো সেগুলো একবার দেখে নাও কি রয়েছে। পৃষ্ঠটান, সারফেস টেনশন, ঠিক আছে, এটা হচ্ছে এসআই একক হচ্ছে নিউটন পার মিটার, আর সিজিএস এ ডাইন পার সেমি। কৌণিক বেগ, অ্যাঙ্গুলার ভেলোসিটি, এসআই একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, আর সিজিএস কিন্তু মনে কোনো একক নেই, একটাই। কৌণিক ত্বরণ, এসআই একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। জড়তার ভ্রামক, মোমেন্টাম অফ ইনার্সিয়া, এসআই একক
কেজি মিটার স্কোয়ার, সিজিএসএ গ্রাম সেমি স্কোয়ার। টর্ক, টর্কের এসআই একক হচ্ছে নিউটন মিটার, সিজিএস হচ্ছে টাইন সেমি। আপেক্ষিক তাপ, এসআই পদ্ধতিতে একক জুল পার কেজি কেলভিন, সিজিএসএ গ্রাম পার ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, অবশ্যই পড়বে। লিন তাপ, ল্যাটেন হিট, এসআই পদ্ধতিতে একক হচ্ছে জুল পার কেজি আর সিজিএসএ ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে, এগুলো অবশ্যই দেখবে, ইম্পর্টেন্ট। তাপ পরিবাহিতাঙ্ক, থার্মাল কন্ডাক্টিভিটি, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। তো সেটার একক কি হবে? এসআই একক হচ্ছে ওয়াট পার মিটার কেলভিন। মহাকর্ষীয় ধ্রুবকের একক কি হবে? নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, ইম্পর্টেন্ট। ঠিক আছে। আলোক ফ্লাক্সের একক হচ্ছে এসআই লুমেন। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এটাও একক হচ্ছে নিউটন পার কুলম বা ভোল্ট পার মিটার, দুটোই হয়। তড়িৎ ধারকত্ব, এটার এসআই একক হচ্ছে ফ্যারাডে বা ফ্যারাড, সিজিএস একক হচ্ছে স্টেট ফ্যারাড। তড়িৎ বিভবের এসআই একক ভোল্ট, সিজিএস একক স্টেট ভোল্ট। নটিক্যাল মাইল, এটা সমুদ্র পথের দূরত্ব মাপার একক। নট, জাহাজের গতিবেগ মাপার একক। রন্টজেন, এটার সাহায্যে এক্স রে বা গামারশ্মির ডোজ মাপার একক। ফার্মি, এখানে পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসার্ধর যে ক্ষুদ্রতম একক সেটা মাপা হয়। এক ফার্মি মানে 10⁻⁻15 মিটার, 10⁻⁻15 মিটার। ঠিক আছে। ম্যাক, শব্দের বেগের তুলনায় কোনো বস্তুর বেগের যে অনুপাত সেটা হচ্ছে ম্যাক। সৌরদিন হচ্ছে সময়ের একটি বড় একক। ঘনকোণ হচ্ছে এসআই একক কার? সেটা হচ্ছে ঘনকোণের স্টেরেডিয়ান, ইম্পর্টেন্ট। তো এই ছিল মোটামুটি ইউনিটস থেকে যে সমস্ত প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এসেছিল গ্রুপ ডিতে বা রেলওয়ের যে কোনো এক্সামে, সেগুলোকে সম্পূর্ণকে এখানে এক জায়গায় করা হয়েছে তোমাদের সুবিধার্থে, যাতে করে তোমরা খুব সহজেই অল্প সময়ের মধ্যে সমস্ত PYQ সলভ করে নিতে পারো। ঠিক আছে। তো অবশ্যই যদি ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে, আর নতুন যদি হও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। আর আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে ওয়াইজ জিকে কনসেপ্ট, এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তুমি জয়েন হতে পারবে। ঠিক আছে, এবং সেখানে প্রচুর তুমি PDF ফ্রিতে পাবে, ইম্পর্টেন্ট নোটস, এবং এই যে ক্লাসের নোটগুলো এগুলো তোমাদের কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। তো অবশ্যই তোমরা কী করবে না, সেখানে কিন্তু জয়েন থাকবে। ঠিক আছে, তো অবশ্যই সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।